হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। তো আজকে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সোয়াবিনের কোপ্তা কারি। তো এটা বানানো খুবই সহজ। একটা কড়াইতে জল নিয়ে সেটাকে গরম করে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বেশিক্ষণ না, জাস্ট 2-5 মিনিটের মতনই ওটা বয়েল হতে দিতে হবে। তারপর তুলে নিয়ে একটা পাত্রে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে চিপে ওর ভেতরের যে এক্সেস জলটা আছে ওটা বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ সবাই, আমি ভালো করে চিপে ওই এক্সেস জলটা বার করে নিচ্ছি। তো এই হলো। এবার একটা মিক্সিং বোলে ওই সোয়াবিনগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমার ঘরে দু রকমের সোয়াবিন ছিল, তাই আমি 2 রকম সোয়াবিন দিয়েই ট্রাই করলাম। এটা খেতে খুবই ভালো হয়, সবাই বাড়িতে একবার ট্রাই করবে অবশ্যই, আর আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তো এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে বল আকার কোফতা আকারে বানিয়ে নেবো, গোল গোল বলের মতো। যাতে বলগুলো যাতে ভেঙে না যায় তার জন্য আমি বেসনও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ছোটো ছোটো বলের আকারে, কোফতা যেমন হয় সেই আকারে বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দেবো। তারপর একে একে কোফতাগুলো যে বল বানিয়েছি সেগুলোকে ভেজে নেব, বেশ ব্রাউনিশ করে ভেজে নেব। তোমরা এমনিও এটাকে বড়া আকারেও খেতে পারো বা একটা কারি করেও খেতে পারো। তো এই কারিটা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগছে আমাদের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 5টা থেকে 6টা কাজু বাদাম, আদা, রসুন, পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে এলাচ আর ওই পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। এমনভাবে কষাবো যাতে ওই তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা কষাতেই থাকবো। আর সাথে সাথে নাড়াও দিতে হবে, কারণ যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি একটু লেগে যাওয়ার ভয় থাকে। পেস্টের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি আর দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার হয়। ঝাল খুবই অল্প পরিমাণে, যেহেতু আমরা ঝাল খাই না বেশি, তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা সবাই একবার বানাবে। এবার দিয়ে দিলাম জল। এবার
এটাকে ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ ফুটে গেছে ঝোলটা। এরপরে ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেবো, কারণ বেশিক্ষণ এটা ফুটতে দেওয়া যাবে না, না হলে বড়াগুলো ভেঙে যাবে। আর খুবই আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। নামানোর আগে পুরো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি সোয়াবিনের কোপ্তা কারি। তো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলো না। টাটা।